প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনাকালীন সময় তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত থেকে আলোচনা করব। দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে বর্গ কি? দেখো, একটি রাশিকে যদি ওই রাশি দ্বারা যদি গুণ করি, তাহলে যেমন a গুণ a কি হবে? এর উপরে স্কয়ার। আবার 2 গুণ 2 তাহলে কি হবে? 2 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 4। এরকম ভাবে যদি আমরা a প্লাস b যদি হোল স্কয়ার দেই বা দুইবার গুণ করি, তাহলে কি হবে? a প্লাস b ইনটু a প্লাস b। এটাকে আমরা গুণ করে দেই, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস c স্কয়ার। তোমরা বুঝতে পারছো তোমাদের বীজগণিত বইয়ে গণিত বইয়ের 4.1 অনুশীলনী। তাহলে এখানে কি হবে? দেখো তো, a স্কয়ার ab এর ab যোগ করলে কি হবে? 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার আমি সূত্র লিখতে পারি। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বর্গ। তাহলে এখানে a আর a গুণ করে হলো a স্কয়ার, 2 আর 2 গুণ করে হলো 2 স্কয়ার 4, আর a প্লাস b হোল স্কয়ার তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কয়ার এর সূত্র লিখতে পারি আমরা। তাহলে একই ভাবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হবে আমরা দেখি। a মাইনাস b হোল স্কয়ার তাহলে কি হবে? এখানে মাইনাস দাও, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি হবে? a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা গুণ করে দেখি কি হয়। a আর a গুণ করলে স্কয়ার হয়, গুণ করলে হয় মাইনাস ab, আবার b দিয়ে গুণ করলে হয় মাইনাস ab, b আর b গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, তার b গুণ করলে হবে b স্কয়ার। তাহলে এখানে কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আশা করি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। 4.1 অনুশীলনী 1 এর ক নম্বর অঙ্ক আমরা করব এখন। তোমরা খাতায় যায় না, তোমার বই খাতা বের করো। তাহলে অনুশীলনী 4.1 এর ক নম্বর অঙ্কটা দেখো। ওখানে কি বলা আছে? 5a প্লাস 7b। তাহলে 5a প্লাস 7b এর বর্গ। 5a প্লাস 7b এর বর্গ কত হবে? 5a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র শিখছি এর আগে যে a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রটা লিখব। তাহলে এখানে a এর জায়গায় 5a আছে, b এর জায়গায় আছে 7b। তাহলে 5a হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার 2a মানে 5a, b অর্থ এখানে আছে 7b প্লাস 7b লিখে হোল স্কয়ার। তাহলে কত হবে? 25 a স্কয়ার প্লাস 70ab প্লাস এখানে হবে 49। এখানে 5 এর স্কয়ার এর 25 এর স্কয়ার, এখানে গুণ করা হচ্ছে 5 এর 2 ইনটু 7 তাহলে 70ab, 7b হোল স্কয়ার তাহলে 49b স্কয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ। সূত্রের সাহায্যে বর্গ 1 এর ক নম্বর, এটা হচ্ছে বর্গ। এখন মাইনাসের একটা দেখবো আমরা, যেটা গ নম্বর অঙ্কে আছে 7b মাইনাস 2q। এখন আমরা করব 1 এর গ। তোমরা অঙ্কটা তুলে নাও, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে 1 এর গ নম্বর অঙ্কটা দেখো। 1 এর গ কি হবে? এখানে অঙ্কটা আছে 7b মাইনাস 2q। 7b মাইনাস 2q এর বর্গ ইকুয়াল কি হবে? 7b মাইনাস 2q হোল স্কয়ার। 7b মাইনাস 2q হোল স্কয়ার। তাহলে এটা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে। তাহলে 7b স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে কি হবে? 7b এর স্কয়ার এর 7 গুণ 7 49 b স্কয়ার। তাহলে এখানে কত গুণ করে? 2 ইনটু 7 ইনটু 2 তাহলে কত হচ্ছে? 28 pq
প্লাস 4 কিউ স্কয়ার। পুরো উপরে স্কয়ার হলে 4 হয়, কিউ এর উপরে স্কয়ার হলে কিউ স্কয়ার। তাহলে এটা হচ্ছে 7b মাইনাস 2q এর বর্গ। এটা হবে আমাদের অ্যানসার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো 7b মাইনাস 2q এর বর্গ 7b মাইনাস 2q হোল স্কয়ার। তাহলে 7b এটাকে a মনে করব, এটা b মনে করব। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র হলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 7b এর উপরে স্কয়ার হলে 7 গুণ 7 49 b স্কয়ার। 2 গুণ 7 গুণ হচ্ছে 2, তাহলে হবে 28 p কিউব। 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হবে 2 গুণ 2 তার 4 4 কিউ স্কয়ার। এটা হবে অ্যানসার। এরকম আরো কিছু অঙ্ক আছে যেগুলো বর্গ করতে হবে, যেমন একের বর্গীয় জ নম্বর অঙ্ক -x -y। তোমরা আশা করি অঙ্ক তুমি বুঝতে পেরেছ, পরবর্তীতে নিজেরাই করবা। এবং একের বর্গীয় জ নম্বর অঙ্কটা তোলো, আমি করে দেব। একের বর্গীয় জ নম্বর অঙ্কটা তোমার খাতাটা নাও। -x -y এর বর্গ কি হবে? -x -y হোল স্কয়ার। তাহলে ইকুয়াল মাইনাস যদি কমন না হয় তাহলে মাইনাস কমন নিলে x প্লাস y হোল স্কয়ার হবে। আচ্ছা, তাহলে মাইনাসের উপরে স্কয়ার হলে কি হবে? মাইনাসের উপরে প্লাস, আর x প্লাস y হোল স্কয়ার হবে এখানে। তাহলে x প্লাস y হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে এবং এই স্কয়ারটা মাইনাসের উপরে হবে, এই x প্লাস y এর উপরে হোল স্কয়ার হবে। তাহলে x প্লাস y হোল স্কয়ার। তাহলে এটা সূত্র করি আমরা। কি সূত্র করব? ওই a প্লাস b হোল স্কয়ার সূত্র। প্রথমে আমরা সূত্রটা শিখছি a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x প্লাস y আছে, তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এটাই হবে অ্যানসার। আশা করি তোমরা অঙ্কটি আবার বুঝতে পেরেছ। এখন আমরা 4.1 অনুশীলনের 2 নম্বর অঙ্ক করব আমরা। 2 এর ক x তোমরা খাতায় উঠে নাও। x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। 2 এর ক নম্বর বের করে দাও। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 এর ক নম্বর অঙ্কটা আমরা তুলেছি এখানে। x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এটাকে আমি সরল করব। তাহলে সরল কিভাবে করব? দেখো, প্রথমে লিখব ধরি x প্লাস y ইজ ইকুয়াল a ধরে নেব এবং x মাইনাস y ইজ ইকুয়াল b ধরে নেব। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি এটা তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি আছে এখানে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে x প্লাস y ইকুয়াল a, এটা x প্লাস y ইকুয়াল a, x মাইনাস y ইকুয়াল b, x মাইনাস y ইকুয়াল হচ্ছে b। তাহলে x প্লাস a প্লাস b হোল স্কয়ার হবে এখানে। তাহলে এর মানটা কত লিখবো আমরা? x প্লাস y, আর b এর মান কত লিখবো? x মাইনাস y হোল স্কয়ার। এখানে আমরা কি করলাম? a ও b এর মান বসিয়ে, এখানে a এর মান হবে x প্লাস y প্লাস b এর মান হবে x মাইনাস y। তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাবে। তাহলে x আর x যোগ করলে হবে 2x হোল স্কয়ার। তাহলে 2 এর উপরে স্কয়ার হলে কত হবে? 4x স্কয়ার। এটাই হবে অ্যানসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবার অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে x প্লাস y ইকুয়াল a ধরবো আর x মাইনাস y ইকুয়াল ধরবো হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশি এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এর মান হবে x প্লাস y প্লাস b মান হবে x মাইনাস y। তাহলে y কাটা দাও, x আর x যোগ করলে হচ্ছে 2x। 2x এর উপর হোল স্কয়ার দাও, তাহলে 4x স্কয়ার। পুরো পুরো স্কয়ার কত হয়? 4। তাহলে 4x স্কয়ার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে তোমার বাড়ির কাজ থাকবে, একের অন্য অঙ্কগুলো করবা এবং 2 এর বাদ বাকি অঙ্কগুলো তোমরা করবা। এটা তোমাদের বাড়ির কাজ। এই করোনাকালীন সময় তোমরা আশা করি স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবে এবং বাসায় থাকবে, বাইরে ঘোরাফেরা করবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।